মানুষের উপকার হবে, আপনারা নিজেরা উপকৃত হবেন। এমনি ভাবে আমাদের আগামী দিনের সুদিনগুলো আমরা তো কষ্ট করেছি, আমরা যারা পুরুষ মানুষ আমরা কষ্ট করেছি। তাদের মধ্যে থেকে এই যে মহিলা আপনাদের বোন নাজমাও জেল কেটেছে, 40 দিন জেলে ছিল। এরকম অনেক মহিলা আপনাদের বোনেরা জেল কেটেছে। আমরা যারা রয়েছি আমরা 5, 7, 10 বার করে জেল কেটেছি, আমরা কষ্ট করেছি। আগামী দিন আমরা ইনশাল্লাহ আশা করব বিএনপি ক্ষমতায় আসবে, আমাদের সুদিন আসতেছে, সেই সুদিনগুলো আপনাদের সঙ্গে ভাগ করতে চাই। যেহেতু আপনাদেরই ভোটে নির্বাচিত এখানে এমপি হবেন, যিনি এমপি হবেন এখানে শহীদ জিয়ার পরিবারের সদস্য কেউ না কেউ এমপি হবেন, ম্যাডাম খালেদা জিয়া অথবা তারেক রহমান। তারা আল্লাহর রহমত আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন, সেখানে যে বলবেন আমাদের ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা আপনাদের গর্বের একটা ব্যাপার হবে। তাই আমরা বলি যে আপনারা এখন থেকে দলের মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন। এলাকার যে কোনো উন্নয়ন কর্মকাণ্ড আপনাদের সঙ্গে পরামর্শ করে করা হবে এবং আগামী দিনে লড়াই সংগ্রামে আমাদের আর প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ আমরা আশা করি একটি সুষ্ঠু নির্বাচনের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং সেই সুষ্ঠু নির্বাচনে আপনাদের ভোট আর একটি দল যেন হাইজ্যাক করতে পারে, তারা বিভিন্ন ব্যাস করে বিভিন্ন ডিজাইনে আপনাদের সামনে যাবে। দেখবেন যে বোরকা পরে মহিলারা আপনাদের সঙ্গে দলে দলে আপনাদের সঙ্গে যাবেন। ওই বোরকা পরা মহিলারা জিজ্ঞেস করবেন যে আপনাদের বাড়ি কই, দেখা যাবে অনেক জায়গায় দেখবেন যে তারা ওই অন্য থানার থেকে আসছে, তারা এসে আপনাদেরকে বুঝাবে, তারা টাকার বিনিময়ে এসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে আপনারা আপনাদের সঙ্গে আসেন, আমরা বেহেশতে নিয়ে যাব, আমরা আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এরকম আপনাদের বিভিন্ন ছলাকলার মাধ্যমে আপনাদের ভোট নেওয়ার চেষ্টা করবে। আপনারা সেগুলো ভুলবেন না, আপনাদের প্রতিরোধ করবেন যে আপনারা কেন মুখ খুলে আসেন, আপনারা আসেন, এলাকার মানুষ কি বলে আমরা তো সেটা শুনবো, আমার এলাকার বিএনপি নেতৃবৃন্দ কি বলে সেটা শুনবো। তবে আমি আপনাদের সময় নেব না, আগামী দিনে সুখে দুঃখে আমরা একসঙ্গে থাকতে চাই। আপনাদের দুঃখগুলো আমরা ভাগ করে নিতে চাই, আপনাদের কষ্টগুলো আমরা ভাগ করে নিতে চাই। এখানে আমাদের দলের নেতা তারেক রহমানের নির্দেশ, বিএনপির প্রতিটি নেতাকর্মী এলাকার প্রতিটি সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতে হবে। বিএনপি জনগণের বিরুদ্ধে কোনো কাজ করলে দল থেকে আমরা বহিষ্কার করে দেব, এরকম একটু আমরা অবস্থানে রয়েছি। তাই আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আগামী দিনে যে ভোট আসবে সেই ভোটের কর্মী হিসেবে আপনাদেরকে মাঠে থাকতে হবে। আপনারা কি রাজি আছেন? আপনারা সবাই হাত তুলে আমাদেরকে একটু দেখান যে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের কর্মী হিসেবে আপনারা মাঠে থাকবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে এই মহিলা সমাবেশের সফলতা কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।